হতাশ হতাশ হতাশ। আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ, এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। এবং সবাই একটা জিনিসই ভাবতেছে, কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, যে কিনা তার টিমমেটের সাথেই বেমানি করে। যে মানুষটাকে তোমরা কেউ চিন্তা না, হঠাৎ করে সে একদিন আমার টিমে চলে আসে, এবং তারপর তাকে আমরা ওবাইদুল ভাই, ওবাইদুল কাকু বলে তোমাদের সামনে পরিচয় করে। এবং আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না, যে মানুষটা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দিত, তার মধ্যে 100টা ভিডিওর মধ্যে 90টাই প্রান্ত দাদা গেম খেলে দিত, সেই ভিডিওর উপরে ভয়েস ওভার করে নিজের বলে চালাই দিত। এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই, কিন্তু দিন শেষে একদিন না একদিন সত্য তো আর লুকায়িত থাকে না, সত্য তো কোনো না কোনো দিক দিয়ে প্রকাশই পায়। হ্যাঁ, আমি বাংলাদেশ টপ ওয়ানের সাথে একই মত। সত্যতা কোনোদিন চাপা থাকে না, সত্যতা একদিন না একদিন প্রকাশ পাই, সেটা হোক বা মিথ্যা বা সত্যি, একদিন না একদিন প্রকাশ পাবেই। মূলত ওবায়দুল ভাইয়ের সাথে রাহাত ভাইয়ের কী নিয়ে ঝগড়া, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এই পর্যায়ে আবার সেই ঘটনা এই বছরে ঘটে। টুর্নামেন্ট অ্যাপস, সব কিছুর মূলে টুর্নামেন্ট অ্যাপস, প্রমোশন, টাকা টাকা টাকা। তো সে হঠাৎ করে আগের মাস এপ্রিলের 10-12 তারিখে আমাকে এসে বলে, রাত আমার অ্যাপসটা তো এখন মোটামুটি চলতেছে, তুমি একটু প্রমোশন করে দিলে তাহলে আরও ভালো চলবে। হঠাৎ করে বলে আমাকে এই কথা, প্রমোশনের কথা। এমন না যে ফ্রিতে সে প্রমোশন দিবে, অবশ্যই সে টাকা দিয়ে প্রমোশনটা নিবে। বাট আমি তারপরে ভাবলাম যে যেহেতু টিমমেটের মধ্যে লেনদেন হলে ক্যাচার, আবার তার সাথে আমি আর 1 বছর না করছিলাম দেখে সে মোটামুটি আলাদা হয়ে এক সিজন খেলছে, আমার সাথে অনেক ঘটনা করছে এই নিয়েই। তো তার পরবর্তীতে আমি তাকে বলে দিই যে আচ্ছা ওবায়দুল ভাই, তাহলে একটা নির্দিষ্ট সময় দেখা ডেট দেখো, যেদিন তোমার দরকার হয়, এই দিন ভিডিও আসবে, এই দিন আমি প্রমোশনটা করে দিবনি। তো তারপরে টুকটাক একটা ডিসকাউন্ট যেটা হোক, যা হয়েছে তার সাথে ডিল হয়েছে। তো ডিল হওয়ার পরে আমি তার ওই অ্যাপসটা প্রমোশন করার জন্য রেডি হয়ে যাই। যেদিন প্রমোশন করবো তার আগের দিন রাতে হঠাৎ করে সে অ্যাপসের নাম চেঞ্জ করে আমাকে একটা কল দেয়। কোনো কথা নাই, বার্তা নাই, প্রমোশন করবো, সব ডিল ডান, অ্যাপসের নাম হঠাৎ করে সে রাতে চেঞ্জ করে ফেলে। আমি সকালে আবার তাকে কল দিয়ে বলি যে ভাই কিরে, কেমনে কি অ্যাপসের নাম কীভাবে চেঞ্জ? তারপরে সে বলে যে এই এমনি মানে ওবাইদুল টুর্নামেন্টে জিনিসটা অনেক বড় হয়ে যায়, এজন্য আমি ওবি টপ ওয়ান ট্যুর দিলাম। তারপর আমার কথা হচ্ছে, ভাই এই টপ ওয়ান ট্যুর, আমরা তো এই টুর্নামেন্টে কোনোদিন অ্যাপস নিয়ে ব্যবসা করতে আসি না। আমি এই ভিডিওটা দেখে একটা জিনিসই বুঝতে পারলাম যে রাহাত ভাইয়ের মনে কোনো প্যাচ নাই, সব প্যাচ তো ওই ওবায়দুলের ভিতরে। এই ওবায়দুল আমাদেরকে এমনভাবে কান্না করে করে এমন একটা কথা বুঝাইছে যে আমরা রাহাত ভাইয়ের বিরুদ্ধে যেতে বাধ্য। যদি রাহাত ভাই রিপ্লাই ভিডিওটা না দিত, আমরা তো রাহাত ভাইকেই দোষী করতাম। আরেকটা মূল বিষয়, সেটা হলো টাকা। এই টাকাই মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এইটার প্রমাণই আজকে আমরা পেলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই যদি ভিডিওটা ভালো লাগে 3টা কপি লিঙ্ক করে দিবেন, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন, আর আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে তারা যেন খারাপ মন্তব্য করতে না পারে। ধন্যবাদ।